আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকাতে। এটি 1909 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি হলো বাংলাদেশের প্রথম শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং অনেক প্রাচীন একটি বিদ্যালয়। এই মহাবিদ্যালয়ে শুধু যে ঢাকার আরমানিটোলা ছিল, কিন্তু পরে এই কলেজটি আরমানিটোলা থেকে ধানমন্ডিতে স্থানান্তর করা হয়। 1909 থেকে 1910 শিক্ষাবর্ষে সর্বমোট 12 জন প্রশিক্ষণার্থী নিয়ে কলেজে বিএড কোর্স চালু হয়। তো এটি সম্পর্কে আরও অনেক কথা বলা বাকি, তার আগে বলে রাখি যে 1909 সালের 6ই জানুয়ারি স্থাপিত হয়, আর এটির ঠিকানা ধানমন্ডি, ঢাকা, মিরপুর রোড 1205। সংক্ষেপে টিটি কলেজ বা টিটিসি, ঢাকা টিটিসি বা টিটিসিডি বা ডিটিটিসি বলা হয়। এটি অধিভুক্ত হচ্ছে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তোমরা এখন বলতে পারো, তুমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে এখন জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে কী করে পড়ছো? হ্যাঁ, এখানে সবাইকে পড়তে হয়, আর আমার কাছে মনে হয় শিক্ষায় জাতীয় মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠান কোনোটি ছোট নয়, কিন্তু আমরা এটাকে জাজ করে ফেলি, তাই না? কারণ অনেক সুবিধা, অনেক কিছু কম থাকে বলে, আর অনেক সুবিধা অনেক কিছু আবার প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বেশি থাকে বা কলেজ বেশি থাকে। নামে কলেজ হলেও এটি একটি মহাবিদ্যালয়, যে সম্পর্কে আরও সামনে অনেক কথা বলবো। তো তোমরা দেখতে থাকো এই ভ্লগটা। তো তোমরা দেখলে সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালবেলাও ঝিরঝির করে বৃষ্টি, কারণ সাগরের নিম্নচাপ হচ্ছে, কয়েকদিন টানা প্রচুর বৃষ্টিপাত হবে কারণ রেনি সিজন। তো আমি চট জলদি সানস্ক্রিন দিয়ে তৈরি হয়ে নিলাম। একটা কানে দুল পরতে গিয়ে ভেঙে গেছিলো পুশ, তারপরে আমি আরেকটা কানে দুল ব্ল্যাক কালারের খুঁজে পড়েছি। তারপরে আমি দেখছো ফেসে অনেক পিম্পল হয়েছে, কারণ আমার আজকাল অনেক স্ট্রেস যাচ্ছে, জার্নিও করে এসেছি। যাই হোক, আমি পৌঁছে গেছি। তোমরা দেখছো আমাদের বিএড কোর্সের কিছু কারিকুলাম সম্পর্কে এবং ওরিয়েন্টেশন ক্লাসে যা যা হয় আসলে সেগুলো ম্যাম স্যার অনেক সুন্দর করে বলছিল, আর একটা ম্যাম সুন্দর করে গান গাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ প্রথম দিন খুব ভালোই কেটেছে। তারপর আমাদের সবাইকে ক্লাসে পাঠানো হয়, আমরা ক্লাসও করি। ক্লাস শেষে চলে এসেছি, বেশিক্ষণ আর লেট করানো হয়নি, কিন্তু পরের দিন থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস। যাই হোক, একটা পিনাট চকলেট আর ফুলের স্টিক দিয়ে আমাদেরকে আর কি সম্বর্ধনা জানানো হয়। আর এখানে আমার পরিবেশ চারপাশে দেখছিলাম, এত সুন্দর লাগছিল, বৃষ্টি স্নাত আসলে এত সুন্দর একটা ক্যাম্পাস, আর এটা অনেক প্রাচীন একটা ক্যাম্পাস। এখানকার প্রশিক্ষণার্থী হতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, এবং অনেক বৃষ্টিতে চুল ভিজে গেছে বলে চুল ছেড়ে দিয়েছি, কারণ শুকাতে হবে, না হলে ঠান্ডা লাগবে। আর এখন তো সিজনও ভালো না, হুট করে জ্বর হয়ে গেলে আবার ক্লাস পরীক্ষা এগুলো করতে পারবো না। যাই হোক, সিলেবাস বিরাট একটা দেখিয়ে দিয়েছে ম্যামরা, আমার তো ভয়ই লাগছে। তোমরা যারা বিএড বা এমএড কোর্স করতে চাও, তারা অবশ্যই শিক্ষকতা পেশাতে যারা আসতে চাও, কিংবা এমনিতেই শখের বসে করতে চাও, অনার্স পাশের পরে কিংবা অনার্স এখানে থেকে করতে চাও, তারা অবশ্যই এখানে জয়েন করতে পারো। যখনই সার্কুলার দেবে ভর্তির, তখনই তোমরা আবেদন করতে পারো। আর এটি অনেক সুন্দর একটা ক্যাম্পাস, এত ফুল, এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, আর অনেক ভালো ভালো টিচার যারা, তারা আমাদের ক্লাস নেয়। অবশ্যই তারা পিএইচডি করা কিছু কিছু শিক্ষক, বাংলাদেশের সবগুলো শিক্ষকের বিসিএস ক্যাডার। তাহলে এসব বুঝতেই পারছো যে কোনো অংশে কম না, বরং আরও অনেক অংশে ভালো একটি কলেজ হচ্ছে এই টিচার্স ট্রেনিং কলেজে। আর এর সামনে যদি না ছবি তুলি তাহলে, বা ভিডিও না করি, তাহলে তো হয় না আসলে। তো প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। পরে আমার খুব ক্ষুধা লেগেছে, কারণ লাঞ্চের টাইম হয়ে এসেছে, আর আমি যেহেতু বাইরে লাঞ্চও করতে পারছি না, পরে আমি সামান্য একটু কাঠলিচু কিনলাম। এই লিচুর স্বাদের মতোই, কিন্তু একটু মিষ্টি বেশি, আর একটু সিঙ্গারাও খেলাম গরম গরম, আর সাথে একটা কাবাবও খেলাম। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।